হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আর এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম আমাদের ছেলের অন্নপ্রাশনের পরের দিনটা। একটা অনুষ্ঠান হলে না সব নেমন্তন্ন সবাইকে করলে সবাই আসে না, তো সেখানে খাবার প্রচুর বেঁচে যায়। তো আমাদের ক্ষেত্রেও সেরকমটাই হয়েছিল, অনেক খাবার বেঁচে গেছিলো। আর বেশিরভাগ মানে ওই রাত্রেবেলা যেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেগুলো ফেলে দেওয়া হয়েছিল, আর যেগুলো বেঁচে যাবে বা বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল সেগুলো পরের দিনের জন্য আমরা নিয়ে এসেছিলাম। আমরা নয়, মানে আমার হাজব্যান্ড আর আমার জামাইবাবুরা সবাই মিলে আর কি নিয়ে এসেছিলো। তো এখানে দেখো কিছু কিছু খাবার যেগুলো ভালো ছিল আমরা নিজেরাও দুপুরবেলা খেয়েছি। আর দুপুরের থেকে এখন যেহেতু বেলাটা ছোট, সন্ধেবেলার দিকেই আমরা সবাই মিলে এই কচুরির অনেকগুলো লেচি বেঁচে গেছিলো, কড়াইশুঁটির কচুরি হয়েছিল, তো সেটা লেচিটা বেঁচে গেছিলো। আলুর দমও ছিল, কিন্তু আলুর দমটা নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল, কারণ হচ্ছে গিয়ে দই দেওয়া ছিল তার জন্য। আর ওই জন্য আর কি ওটা ফেলে দেওয়া হয়েছে। তো ওই জন্য আর কি আমরা লেচিগুলো কি করব, এতগুলো ফেলে দেওয়ার চেয়ে নষ্ট হওয়ার, কিছু অভুক্ত মানুষের পেটে এই খাবারগুলো যাক। তো যেমন ভাবনা সেরকমই কাজ। সন্ধেবেলা থেকে, সন্ধেও নয় এটা বলতে পারো, 5টা থেকে এখন বিকেল 5টাতেই কেমন অন্ধকার হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে লেগে পড়ি কাজে। খুব আনন্দ নিয়ে সবাই মিলে কচুরিগুলো ভাজছিলাম, মনে হচ্ছিল যেন আমাদেরই আনন্দ, আমরা পিকনিক করছি, এরকম একটা আনন্দ হচ্ছিল। সবাই আনন্দ করে কচুরিগুলো ভাজলাম। ইভেন মাটন যেটা ছিল, মাটনটাও গরম করা হয়েছিল। দেখো এত মাটন আমরা নিজেরা খেয়েও শেষ করতে পারতাম না, সোজা কথা। যারা খেতে পায় না তাদের জন্য এটা করাটা আমাদের মনে হয়েছিল ওই সময় যে ভালো, কারণ ফেলে দেওয়ার চেয়ে কারোর পেটে গিয়ে সেটা শান্ত হোক, পেটটা শান্ত হোক, এটা অনেক বড় ব্যাপার। তাই জন্য আর কি যেগুলো বেঁচে গেছিলো সেগুলো সব কিছু দেওয়া, ইভেন যেগুলো কম ছিল সেগুলোও আমরা দিয়ে দিয়েছি, কারণ চাটনিটা অনেকটা কম ছিল। আর আমরা চাটনি প্রত্যেকেই ভালো খাই, কিন্তু আমরা বললাম যে চাটনি রেখে লাভ নেই, দিয়ে দাও। আর চাটনি কিন্তু থেকে যায়, তোমরা জানো সবাই, ফ্রিজে রেখে দিলেও অনেক দিন ধরে খাওয়া যায়, কিন্তু আমরা রাখিনি। তারপরে এই যে জলের পেটিগুলো, এইগুলোও কিন্তু আমরা ফেরত দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা ফেরত দিইনি, আমরা ওগুলোও দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড বললো যে ওগুলো আর কি ফেরত দেবো, বলছে বরং দিচ্ছি যখন ভালোভাবে দিই। আর ইভেন আমরা প্লেটও নিয়ে গেছিলাম এখান থেকে কিনে, মানে এখান থেকে কেনা হয়েছিল, ও নিয়ে গেছিলো প্লেটটা। যারা প্লেট আনতে পারবে না তাদের জন্য আর কি প্লেটটা রাখা হয়েছিল, ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে দেখো কত বাচ্চা থেকে বুড়ো বয়স্ক সবাই ছিল। আর ওদের মানে আমি নিজে যাইনি, কিন্তু আমি ভিডিওটা যখন এডিট করছি আমি দেখছিলাম সবার মুখে দেখো কতটা হাসি আর কত আনন্দ, আমার দেখেও বেশ ভালো লাগছিল। আর সবাই মানে মারামারি করছে কে খাবে এরকম একটা ব্যাপার। তো এই একটা আনন্দ সত্যি আমার বেশ ভালো লাগলো। ইভেন আমি যেহেতু যাইনি, আমার দেওর বলল ওর মাথায় নাকি একজন হাত থেকে আশীর্বাদও করেছে, তো এর সূত্রে আমার ছেলেটাও একটু আশীর্বাদ পেয়ে গেল। তো এটা একটা আনন্দ, একটা ভালো লাগা। আর এই ঠান্ডার মধ্যে এদের কষ্টটা দেখলেও খারাপ লাগে। তো এর একটা বলতে পারো কাইন্ড অফ মোটিভেশন তোমাদের করার জন্য ভিডিওটা করা, যে যেই খাবারগুলো বাঁচবে সেগুলো অন্তত একটু কষ্ট করে যারা খেতে পায় না তাদেরকে খুঁজে, যদি একটা জায়গা খুঁজে নিয়ে তাদেরকে যদি দেওয়া যায়, এই বাচ্চাগুলোর মুখেও হাসিটা ফোটে। তারপরে এই সবারই ভালো লাগে। আর যখন করা হয় না, মানে এই উদ্যোগটা নেওয়া হয় না, বেশ ভালোই লাগে। এটা কিন্তু আমাদের ফার্স্ট নয়, আমরা আগেও করেছি। আমাদের কালী পুজোর সময়, কালী পুজোর আগের দিন আমাদের ভোগ প্রসাদ অনেক বেঁচে গেছিলো, তো সেইগুলোও আমরা সেই সময় আমরা সেগুলোও দিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও করিনি। আজকে করলাম, কারণ হচ্ছে একটা মোটিভেশন বলতে পারো, তোমাদেরকে যাদের অনেকেরই টিয়ে বাড়ি অনুষ্ঠান বলো খাবার বেঁচে যায়, তো তারা ফেলে না দিয়ে এরকমভাবে সবাইকে দেওয়াতে পারে, মানে দিতে পারে। তো এটাতে মানে তাদেরও পেট ভরবে, তারাও খুশি হবে, আশীর্বাদ করবে, আর তোমাদেরও দেখবে একটা মনটা খুব শান্ত হবে, পজিটিভ লাগবে।
হয়ে যাবে হয়ে যাবে। ওই যে বেশি করে একটু কষ্ট করেছে তোমাদের সবাই পাবে। আর দুই একজন থাকলে ডেকে নিয়ে আসে না দিয়ে পাগল হয়ে গেছে। আর আমাদের সবাই চলে আসবে। আর যে না নিয়েছে সেটাও আগে আগে দেখে দাও থাকলে পুরো আমি এখনই এক হাতে দিলে সব চলে আসবে বুঝলা। দেখো আমরা কেউ না কারোর মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমরা শুধু একটা নিমিত্ত মাত্র। তো এই যে যার কপালে যেটুকু লেখা থাকে সে সেটুকুই পায়। তো ওদের কপালে হয়তো সেদিনকে খাবার লেখা ছিল, তাই জন্য ওরা পেয়েছে। ওপরওয়ালা আছে, ওপরওয়ালাই সব চালনা করে। আমরা জাস্ট একটা ওয়ে হয়ে তাদের কাছে যাই, তো সেটাই আমরাও হয়েছি। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।